কিভাবে উই পোকা লেগেছে। এইখান দিয়ে উই পোকাটা আবার এই যে এইখানে উই পোকাটা ঝুলছে। এটা আর বেস পাইনি, মানে জানলাটাকে ধরতে পারিনি, এটা যেহেতু অ্যালুমিনিয়ামের, তো এইখানে উই পোকাটা ঝুলছে। এই এই এইখানে যেটা আছে, এই যে ঢাকা দেওয়া আছে গুলগুলিটা, মানে যেটা ওখানে খোলা থাকে, ওটা আমরা ওরকমভাবে আমার ছেলের আঁকা দিয়ে বন্ধ করে রেখেছিলাম। কিরম অবস্থা দেখুন, ওটাকে মানে বেশি করে খেয়েছে, মানে বেশি ওর মধ্যে চেপেছে। এই যে মানে ছবিটা আর কিছু বোঝা যাচ্ছে না ওটা কি ছবি। এই যে আর কোনো একটা দিক থেকে ঢোকেনি, মানে নানা রকম জায়গা বানিয়েছে। কখনো এইখান থেকে, মানে এইখান থেকে কখনো একটা দেখা যাচ্ছে, এইভাবে ঘুরেছে, কখনো এইখান থেকে একটা দেখা যাচ্ছে, কখনো এই দিক থেকে একটা এরমভাবে দেখা যাচ্ছে, এদিক থেকেও একটা, এদিক থেকে এরকমভাবে উঠেছে, উঠে এইভাবে সব এই জানলা, এই যে এইভাবে এদিকে এসছে, এইদিকে এই যে ওপরে, এদিক থেকে আবার এরমভাবে নিচে নেমেছে। মানে কোথা দিয়ে করেছে, মানে চিন্তা করা যায় না। কি অবস্থা দেখুন, ঘরে 9 মাস ছিলাম না, এরপরে তো থাকবোও না, এরপরে তো মেয়ের অফিস, তো আমাকে হায়দ্রাবাদেই থাকতে হবে। এই দেখুন, মানে এটা সিলেন, এটা এবারে তো প্রচণ্ড বর্ষা হয়েছে না, পুরনো বাড়ি, সিলেন এগুলো সব, এইভাবে জল জমে ঠিক আমার এই কোনাতেই নর্দমা ছাতে, ওইখান থেকে জলটা না গেলে ওইভাবে ওরমভাবে জমে এরম সিলেন হয়। আমি থাকলে কি করতাম, ওখান থেকে পাতাগুলো সরিয়ে সরিয়ে দিতাম। এবার পাতা সরানোর তো এখন আর কেউ লোক নেই, সেই জন্য এরকম অবস্থা, ড্যাম্প হয়ে ঘরের মধ্যে এরকম উই পোকা। ভাবা যায়, আমার তো ঘরে ঢুকে দেখেই মন খারাপ, এত মন খারাপ যে আমি কি বলবো। যে ঘরটাকে আমরা 8 বছর ধরে আগলে রেখে এখানেই জীবনযাপন করেছি, মানে কিছুটা ওখান থেকে ওপর থেকে নেবে এসির পেছনেও গেছে। এইভাবে উই পোকা, আজকে পেস্ট কন্ট্রোল রেখেছি, পেস্ট কন্ট্রোল হওয়ার পরের সিন আবার দেখাবো আপনাদেরকে। এই যে পেস্ট কন্ট্রোল চলছে, এইভাবে একদম তীক্ষ্ণ জল, একদম ওষুধের প্রচন্ড গন্ধ। বুঝতে পারছি না, ঝরে পড়ছে। এসির পেছন দিকটা দিও, হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, দেখালাম আপনাদেরকে, পরে আবার কথা বলছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। প্রথম দিকে আর এই কথাটা বলা হয়নি, তখন দেখাতেই ব্যস্ত যে কিভাবে উই পোকা লেগেছে। প্রথম দিকে শুরু করেছি উই পোকা দিয়েই, এখন এই কথাটা বললাম। এই যে পেস্ট কন্ট্রোল করে গেল, সব ভিজে, ওইখান থেকে ওই ঘুলঘুলিটাতে নেট লাগানো ছিল, তার উপরে দেখতে ভালো লাগবে বলে এরকম ছেলের ছবি আঁকা রেখেছিলাম, যেমন এদিকে আছে, এই দেখুন, দাঁড়ান এই লাইটটা অফ করি। এই দেখুন, এইখানেও আমার ছেলের আঁকা দেওয়া, এইভাবে সব গুলগুলিগুলো আমি এইভাবে ছেলের আঁকা দিয়ে দিয়ে বন্ধ করেছিলাম। আর যেহেতু এই দিকের গুলগুলি থেকে প্রচুর তার বেরিয়েছে, তো এই দিকের গুলগুলিটাতে দেওয়া হয়নি, নেট দেওয়া আছে কিন্তু ছবি দেওয়া হয়নি, তো এইদিকেও তাই দিয়ে রেখেছিলাম, দেখতে সুন্দর লাগবে। এইগুলো আমার ছেলে মেয়ের আঁকা, এই যে পাখি, তারপরে এই খাঁচা, এসি তখন ছিল না, তখন খালি দেওয়াল দেখে ওরা এঁকেছিল দুজনে মিলে, খুব সুন্দর আঁকতে পারে ওরা দুজনে। তো এই ছবি, আমাদের ছবি, আমার আর আমার হাজবেন্ডের, যেটা আমাদের 4 জনের ছবি ছিল, সেটা কেমন ভেপে গেছে, ওটা সরিয়ে রাখলাম। আর এই যে সব পেস্ট কন্ট্রোল হলো, এই যে জল, মানে ওই ওষুধ, খুব তীব্র গন্ধ, তাও আমরা ঘরে ঢুকেছি, ঘরে ঢোকা আর কোথাও থাকার জায়গা নেই বাইরে। তার এদিকের লাইটটা নিবিয়ে এদিকটাও দেখাচ্ছি। এই যে সবটা এরকম, এইটাও আমার ছেলে মেয়ের আঁকা, ওরা ছেলে এঁকেছে, এটা এটা মেয়ে হাত দেয়নি, এটা তখন ছেলে এঁকেছে। এই যে সমস্ত এরমভাবে পেস্ট কন্ট্রোল হলো।
আমার খুব পরিচিত, ও আগেও আমার করেছে পেস্ট কন্ট্রোল, কারণ বাড়িতে ভীষণ ইঁদুর ঢুকেছিল, বড় বড় ইঁদুর, তখন ও করে দিয়েছিল। পরিচিত বলে খুব কম পয়সায় ও করে দিল। এই যে, এটা আমাদের ঘর, মানে কলকাতায় যখন আসি এই বাড়িতেই থাকি, এটা আমার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে আসলে এই ঘরটাতেই আমরা থাকি। এই যে এইভাবে দুটো জানলা এদিকে আছে, এসি লাগানোর জন্য সব এগুলো আমি স্লাইডিং করেছিলাম, সব নেটও লাগানো আছে। আর এদিকের জানলাগুলোও তাই, সব স্লাইডিং করা আছে, বাইরে নেট লাগানো আছে। এইদিকে আপনাদের অনেকবার দেখিয়েছি আমার ঠাকুর, এই যে এখানে টিভি লাগানো, এখানে মাইক্রো ওভেন, সব একটা ঘরেই আমার। এইটাও দেখাচ্ছি, দেখুন কি অবস্থা। এটাও পরিষ্কার করতে হবে, এটা এখনো করা হলো না। এটার মধ্যে আমার সব ভালো ভালো বাসন টাসন থাকে, দেখুন কি অবস্থা। মানে 9 মাস ছিলাম না, ড্যাম্প হয়ে গিয়ে সব এই অবস্থা। কত বাসন আছে আমার এর মধ্যে, এটাকেও ধরতে হবে, এটাকেও পরিষ্কার করতে হবে। এটাকে ভাবছি যে কেরোসিন তেল দিয়ে মুছবো, দিলে ঠিক হবে। কিন্তু দেখুন, পুরোনো দিনের আলমারি, এটা পুরোনো দিনের কাঠ, এই দেওয়াল আলমারিটা পুরোনো দিনের, এই পাশেই আমার যেটা আমি প্রেয়ার করি সেইটা পুরোনো দিনের। আয়না সেগুন কাঠের, পেছনটা, সামনেটা ভালো, কি আয়না বলে, বেশ কি আয়না বলে রে মিঠা এটাকে, কি আয়নাটা বলে এটাকে, না আয়নাটা, আয়নাটা আমি ভুলে যাচ্ছি, কিছু কি বলে এটাকে, খুব দামি আয়না, আমার মায়ের বিয়ের সময়কার আয়নাটা আমার কাছে আছে। এইগুলোতে কিচ্ছু হয়নি, কিন্তু কিন্তু এইটা নতুন জিনিস করিয়েছি, এরা তো ভালো এরমভাবে করে না, দেখুন কি অবস্থা। এখান থেকে বাসন নিয়ে খেতে পাচ্ছি না, মানে ধুতে হচ্ছে আগে তারপরে। আর এদিকে আমার ঠাকুর, এই যে গোপাল বসে আছে, লক্ষ্মী, সরস্বতী, কালকে সেগুলো সব পরিষ্কার করেছি। দাদার ছবি আমি মেলা থেকে কিনে ল্যামিনেশন করে লাগিয়েছিলাম, রাখার জায়গা নেই তো। আর এই ছোটোটা তো জানিনি, আমার হায়দ্রাবাদেও থাকে, এখানেও আমি নিয়ে এসেছি। এই আমার ছোট্ট ঘর, এখানে সেট আপ বক্স এসে লাগালাম, কারণ জিও ফাইবার লাগানো ছিল, প্রচণ্ড মানে ঝামেলা করে জিও ফাইবার সরালাম। আমরা এই যে বিছনা টিছনা সব দেখুন না, সব ঠিক করলাম। এই যে, তো চলুন ছোট করে একটা ব্লগ করলাম, ঘরের কি অবস্থা দেখালাম আপনাদের। ভালো লাগলে আর কি বলবো, যারা এতক্ষণ দেখলেন একটা লাইক দেবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই যে আমার আয়না, ছেলে পেছনে শুয়ে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।